নতুন প্রযুক্তি ও অস্ত্রে সমৃদ্ধ হয়ে নৌবাহিনী এখন ত্রিমাত্রিক বাহিনী। চট্টগ্রামের রাষ্ট্রপতি কুচকাওয়াজে অংশ নিয়ে বললেন সেনাপ্রধান। ময়মনসিংহে বাস, সিএনজি ও পিকআপ ভ্যানের ত্রিমুখী সংঘর্ষে নিহত ৩। বেপরোয়া গতির কারণে গেল দুদিনে সড়কে ঝরল ১১ প্রাণ। এবং আবারও অস্থির চালের বাজার, ৫ দিনের ব্যবধানে কেজিতে বেড়েছে ৭ টাকা পর্যন্ত। নেত্রকোনায় যৌথ বাহিনীর অভিযানে ৩০৪ বস্তা সরকারি চাল জব্দ। স্বাগত এখন জনপদে, সঙ্গে আছি আমি তানজিলা খান মেম। সমুদ্র সম্পদ ও সমুদ্র সীমার নিরাপত্তায় সর্বদা প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। সকালে চট্টগ্রামের নেভাল একাডেমিতে নবীন ৫২ কর্মকর্তার কমিশন লাভ উপলক্ষে আয়োজিত রাষ্ট্রপতি কুচকাওয়াজে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে তিনি কথা বলেন। এ সময় বাহিনীর আধুনিকায়নের কথাও জানান তিনি। এর আগে মনোজ্ঞ কুচকাওয়াজে সালাম গ্রহণ করেন সেনাপ্রধান। বিস্তারিত প্রতিবেদনে। চট্টগ্রামের পতেঙ্গায় নেভাল একাডেমিতে কুচকাওয়াজে অংশ নেন নবীন ৫২ কর্মকর্তা। ৩ বছরের কঠোর সাধনা আর পরিশ্রমের পর আজ রাষ্ট্রপতি কুচকাওয়াজের মাধ্যমে আনুষ্ঠানিক কর্মজীবন শুরু হলো এই কর্মকর্তাদের। অনুষ্ঠানে অংশ নিয়ে সালাম গ্রহণ করেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। পরিদর্শন শেষে সার্বিক বিষয়ে শ্রেষ্ঠত্বের জন্য সোর্ড অব অনার লাভ করেন মিডশিপম্যান মেহেদী হাসান মৃধা। পরে নবীনদের উদ্দেশ্যে দেয়া ভাষণে সেনাপ্রধান দেশের সার্বভৌমত্ব রক্ষায় সবসময় প্রস্তুত থাকার নির্দেশ দেন। মাতৃভূমির স্বাধীনতা ও সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখার জন্য একটি দক্ষ, আধুনিক ও দেশপ্রেমের চেতনায় উদ্বুদ্ধ নৌবাহিনীর গুরুত্ব ও প্রয়োজনীয়তা অপরিসীম। নেতৃত্বের সর্বোচ্চ গুণাবলী যেমন সততা, সত্যবাদিতা, কর্তব্যনিষ্ঠা ও কঠোর পরিশ্রম দ্বারা নৌবাহিনীর উপর অর্পিত সকল দায়িত্ব তোমরা আন্তরিকতার সাথে পালন করবে। সেনাপ্রধান তার বক্তব্যে আমদানি রপ্তানি বাণিজ্যে দেশের সমুদ্রপথের গুরুত্ব তুলে ধরেন। এ পথের নিরাপত্তা রক্ষায় সর্বোচ্চ ত্যাগের জন্য প্রস্তুত থাকার নির্দেশ দেন তিনি। শান্তিতে সংগ্রামে সমুদ্রের দুর্জয় এটাতে উজ্জীবিত হয়ে মাতৃভূমির স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা হবে তোমাদের জীবনের প্রথম এবং প্রধানতম ব্রত। বাংলাদেশ নেভাল একাডেমির দীর্ঘমেয়াদী কোর্সে ৪৪ জন মিডশিপম্যান এবং ৮ জন ডাইরেক্ট এন্ট্রি অফিসার সহ মোট ৫২ জন ক্যাডেট কমিশন লাভ করেন। কমিশন প্রাপ্তদের মধ্যে ৮ জন নারী ও ৪ জন বিদেশি কর্মকর্তাও ছিলেন। শোয়েব রহমান, এখন চট্টগ্রাম। বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে মাইন বিস্ফোরণে এক যুবক গুরুতর আহত হয়েছেন। সকালে সদর ইউনিয়নের জামছড়ি সীমান্তের নোম্যান্স ল্যান্ডে এই ঘটনা ঘটে। পরে স্থানীয়রা আহত আরাফাতকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে পাঠায়। পুলিশ জানায়, সকালে জামছড়ি সীমান্তে নোম্যান্স ল্যান্ডে মাস কাটাতে যায় আরাফাত। এ সময় সীমান্তে পুঁতে রাখা স্থল মাইন বিস্ফোরণ হলে আরাফাতুর রহমানের বাম পায়ের নিচের অংশ উড়ে যায়। ময়মনসিংহের তারাকান্দায় বাস, সিএনজি, পিকআপ ভ্যানের ত্রিমুখী সংঘর্ষে প্রাণ গেল ৩ জনের। এই ঘটনায় আহত হয়েছেন ১৫ জন। আহত ৫ জনকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। বেপরোয়া গতির কারণে জেলায় গেল দুদিনে সড়কে ঝরল অন্তত ১১টি প্রাণ। বিস্তারিত জানাবেন হারুনুর রশিদ। ময়মনসিংহের তারাকান্দার শেরপুর ময়মনসিংহ আঞ্চলিক সড়ক, একপাশে উল্টে আছে পিকআপ ভ্যান, বিপরীত পাশেই দুমড়ে মুছড়ে পড়ে আছে সিএনজি অটোরিকশা। এ চিত্রই বলে দুর্ঘটনার ভয়াবহতা। শেরপুর থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসে জিকে পরিবহনের একটি বাস। বেলা 11:30টার দিকে বাগুন্দা এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা দুটি সিএনজি, মোটরসাইকেল, অটোরিকশা ও হ্যান্ডট্রলি চাপা দেয়। এ সময় ওই বাসের ধাক্কায় উল্টে যায় একটি পিকআপ ভ্যানও। বাস সিএনজির বেপরোয়া গতির কারণে দুর্ঘটনা ঘটেছে বলে অভিযোগ স্থানীয়দের। অনেকে হতাহত অবস্থায় আছে, ময়মনসিংহ মেডিকেলে পাঠানো হয়েছে, ফুলপুর হাসপাতালে পাঠানো হয়েছে। বেপরোয়া গতিতে গাড়ি চালকরা গাড়ি চালিয়ে আসছিল, তার পরবর্তীতে এ দুর্ঘটনা সম্মুখীন হয়। অটোর মধ্যে কুস্তার বাজ আয়া
পরে আরো ধরুন গিয়ে কয়েকটা অটোর লোকে বাজায় সিএনজি 2-3টারে একবারে বস করে দিয়েছে। প্রায় সময় এই জায়গার মধ্যে দুর্ঘটনা হয়, এখানে যাতে আর কোনোদিন দুর্ঘটনা না হয় এরকম একটা পদক্ষেপ এই জায়গার মধ্যে নিতে হবে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে ফায়ার সার্ভিস, পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা। পরে হতাহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। এতে ওই সড়কে 1 ঘন্টা বন্ধ থাকে যান চলাচল। সেনাবাহিনীর তৎপরতায় যান চলাচল স্বাভাবিক হয়। বৃষ্টি ছিল, বৃষ্টির সময় দুর্ঘটনা, হয়তোবা বেপরোয়া গাড়ি চালনা এই দুর্ঘটনার মূল কারণ। বাস প্রথমেই সিএনজির উপরে উঠাই দিচ্ছে আর কি, ওই সিএনজির যাত্রীগুলোই মারা গেছে। সাধারণত দুইজন যাত্রী মারা গেছে। গেল শুক্রবার বিকেলে তারাকান্দায় বাস অ্যাম্বুলেন্স সংঘর্ষে 3 জন এবং রাতে ফুলপুরে বাস মাহিন্দ্র সংঘর্ষে 8 জন নিহত হয়। হারুনুর রশিদ, এখন ময়মনসিংহ। আবারও অস্থির চালের বাজার। গত 5 দিনের ব্যবধানে বগুড়ায় প্রকারভেদে চালের দাম বেড়েছে 5 থেকে 7 টাকা পর্যন্ত। এতে বিপাকে পড়েছে স্বল্প আয়ের মানুষ। বগুড়ায় চলতি মে মাস থেকে বাজারে আসতে শুরু করে নতুন বোরো ধানের চাল। তখন নতুন চালের দাম কেজিতে 5 থেকে 7 টাকা পর্যন্ত কমে যায়, যা সাধারণত বিক্রি হয় প্রতি কেজি 65 টাকায়। কিন্তু এবার ভিন্ন চিত্র দেখা যায়। গোদারপাড়া বাজারে নতুন কাটারি জাতের চালের দাম বেড়ে বিক্রি হচ্ছে 72 টাকায়। একইভাবে দাম বেড়েছে মোটা জাতের চালের দাম বেড়ে বিক্রি হচ্ছে 65 টাকায়। ক্রেতাদের অভিযোগ, বাজারে নতুন চাল আসলেও কোনোভাবে কমছে না দাম, বরং দিন দিন বেড়ে যাচ্ছে দাম। ফলে অনেকের ক্রয় সীমার বাইরে চলে যাচ্ছে চালের দাম। অতিরিক্ত বেশি হয়ে গেছে বাজারটা, চালের দাম অতিরিক্ত কেজিকে 10 টাকা বেড়ে গেছে। তাহলে আমার 10 টাকা বেশি হলে 3 কেজি চাল লাগে দিনে 30 টাকা বেশি, 30 টাকা বাঁচলে আমার অন্য খরচ করা যায়। চালের দাম বাড়লে চল পড়লে চলাফেরা কষ্ট হয়, পড়ালেখার সমস্যা না, খরচ বেশি। আগে যা ছিল তার থেকে বস্তাকে 500 টাকা বেশি নিচ্ছে এখন বর্তমানে, কিন্তু কি জন্য বাড়ছে সেটা আমি সঠিক বলতে পারতেছি। নেত্রকোনায় গুদামে অভিযান চালিয়ে অবৈধভাবে মজুত করা 304 বস্তা সরকারি চাল জব্দ করেছে যৌথ বাহিনী। গেল রাতে উপজেলা শহরের কলেজ রোডের নাহার এন্টারপ্রাইজের গুদামে অভিযান চালিয়ে চালগুলো জব্দ করা হয়। কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান জানান, জব্দ হওয়া চালগুলো ডিলার রেশন ডিআর কর্মসূচির আওতাভুক্ত হলেও বিধি না মেনে পৌর বিএনপির সভাপতি খোকন আহমেদ গোডাউনে মজুত রাখা হয়েছিল। এই ঘটনায় 3 জনকে আটক করা হলেও পরে তাদের পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে এই গোডাউনের সরকারি চাল মজুদের আড়ালে অনিয়ম চলছিল। আচ্ছা, সমস্যা নেই। দেখছেন এখন জনপদে। ডেঙ্গুর হটস্পট বরগুনায় দিন দিন পরিস্থিতি আরও ভয়াবহ হচ্ছে। আজও ডেঙ্গু আক্রান্ত হয়ে এক নারীর মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে 6 জনে। সকাল 11টা পর্যন্ত গেল 24 ঘন্টায় নতুন করে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন 65 জন, মোট আক্রান্ত হয়েছেন 2329 জন। সরকারি হিসেবে উপকূলীয় এই জেলায় ডেঙ্গুতে মারা গেছেন 6 জন। এমন অবস্থায় কয়েকদিনের বৃষ্টিতে ব্যাহত হয়েছে মশক নিধন কার্যক্রম। তবে জেলা প্রশাসন, পৌর প্রশাসন ও স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে পরিচ্ছন্নতা ও জলাবদ্ধতা নিরসনের কার্যক্রম চলমান রয়েছে। এদিকে জেলা জুড়ে ডেঙ্গুর প্রকোপে আতঙ্কিত বাসিন্দারা, তাই দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি তাদের। পৌরসভার 9টি ওয়ার্ডে প্রতিটি বাড়িতে যেতে এবং প্রত্যেকটি বাড়িতে আপনাদের হাতে যে লিফলেটগুলো আছে সেই লিফলেটগুলো পৌঁছে দিবেন। ডেঙ্গু মশার যেহেতু উৎপত্তি স্থল হচ্ছে আমাদের প্রতিটা বাড়ি, আমরা যদি নিজেরাই সচেতন না হই তাহলে আমরা এটা বিস্তার রোধ করতে পারবো না। সকলে যদি সচেতন হই, সকলে যদি চেষ্টা করি, আমরা এটাকে দূর করতে পারবো। চট্টগ্রামে করোনা আক্রান্ত হয়ে একদিনে আরও 2 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় এবছর মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 4 জনে। দুপুরে এই তথ্য জানিয়েছে জেলা সিভিল সার্জন কার্যালয়। করোনায় মারা যাওয়া 2 জনের বাড়ি পাটিয়া ও কর্ণফুলী উপজেলায়। সিভিল সার্জন জানান, কিডনি রোগে আক্রান্ত হয়েছিলেন পাটিয়া উপজেলার আরশাদ আলী এবং ইয়াসমিন, ভুগছিলেন ফুসফুসের সংক্রমণ জটিলতায়। 2 জনই চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসিইউতে ভর্তি ছিলেন। পরে চিকিৎসাধীন অবস্থায় 2 জনেরই করোনায় মৃত্যু হয়। এদিকে দুপুর 12টা পর্যন্ত নতুন করে আরও 12 জনের করোনা শনাক্ত হয়। এখন পর্যন্ত চট্টগ্রামে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে 74 জনের। নারায়ণগঞ্জ বন্দরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে 2 গ্রুপের সংঘর্ষে উভয় পক্ষের 2 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন অন্তত 7 জন। গত রাত 9টায় উপজেলার শাহী মসজিদ এলাকায় এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, বন্দর রেললাইন অটো স্ট্যান্ড দখল নিয়ে গত কয়েকদিন যাবৎ বিএনপি নেতা হান্নান সরকারের সমর্থক বাবু মেহেদি এবং মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল কাউসারের সমর্থক রনি জাফর গ্রুপের মধ্যে মারামারি, ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ চলে আসছিল। শনিবার রাতে মেহেদি নেতৃত্বে একদল সন্ত্রাসী জাফর গ্রুপের উপর
হামলা চালায়। এ সময় দুই গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার এক পর্যায়ে ছুরিকাঘাতে কুদ্দুস নামে একজন ঘটনাস্থলে নিহত হন। এর প্রেক্ষিতে রাত 11:30টায় বন্দর সিরাজউদ্দৌলা ক্লাব মাঠ দিয়ে মেহেদী ও তার লোকজন যাওয়ার পথে রনি জাফর গ্রুপের লোকজন মেহেদীকে ধাওয়া করে গণপিটুনি ও ছুরিকাঘাতে আহত করে। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে খানপুর 300 শয্যা বিশিষ্ট হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মেহেদীকে মৃত ঘোষণা করেন। উৎসব বা পালা পার্বণের অবসরে অবকাশ যাপনের সুযোগ কমছে রাজশাহীতে। নেই পর্যাপ্ত বিনোদন কেন্দ্র, সৌন্দর্যের নগরে বিনোদন তৃষ্ণায় লাখো মানুষ। বিনোদনের রাজশাহীর উন্মুক্ত বাজারে বিনিয়োগ চান ব্যবসায়ী নেতা ও অর্থনীতিবিদরা। সাংস্কৃতিক সংগঠন সহ বিনোদন কেন্দ্রিক উদ্যোগকে পৃষ্ঠপোষকতার তাগিদ বিশেষজ্ঞদের। সজীব আহমেদের ক্যামেরায় বাকিটা জানাবেন রাকিবুল হাসান। আজি ঝড়ো ঝড়ো মুখর বাদর দিনে ঋতু বদলের হাওয়া বইছে, নগর আকাশে চলছে গুমড়ুমুখু মেঘেদের সম্মেলন। রোদ ঢেকে হঠাৎই বাদল দিন ছুঁয়ে দিচ্ছে নগর প্রকৃতি। ধূসর শহরটা বৃষ্টি বাদলে ধুয়ে মুছে হয় রঙিন, সাজে কৃষ্ণচূড়া সোনালু জারুলের হাসিতে। বসন্ত, বৈশাখ বা বর্ষা, ঋতুবৈচিত্র্যে সে সৌন্দর্যের স্পষ্ট ছবি ফুটে ওঠে সবুজের নগরে। এ শহরে একরাশ ক্লান্তি আর অবসাদে মন ভোলায় কাঠগোলাপ, জারবেরা আর জবার মুকুটে। প্রশস্ত সড়কে হুড়খোলা রিকশায় নির্মল বাতাস ছুঁয়ে দেয় প্রশান্তি। মেঘের কোলে রোদ এসেছে, বাদল গেছে টুটি। তবে নগরে উৎসবে তৃপ্ত হতে রয়েছে বিনোদন কেন্দ্র আর আয়োজনের অভাব। তাই অবসরের স্বস্তির তালিকায় পদ্মায় যেন প্রশান্তির সব দায় নাই। সোনারাঙ্গা জলতরঙ্গের নৌভ্রমণ, সকাল সন্ধ্যার নৈসর্গিক সৌন্দর্যই উৎসব উদযাপনের একমাত্র উৎস। সবকিছু অনেক সুন্দর হলেও আফসোসের বিষয় হচ্ছে আমাদের এখানে বিনোদনের জায়গাটা অনেক কম। আমি যদি বলি যে এখানে যে ফ্যামিলিকে নিয়ে কোথাও যাব, একটু সময় পার করব, ধরেন একটা পার্কের মতো সুন্দর গোছানো একটা পার্ক থাকবে যেখানে বাচ্চাদের একটা খেলার জায়গা থাকবে। ঈদ হোক, পুজো হোক, কিংবা কোনো ফ্যামিলি গ্যাদারিং বা বাসায় কোনো গেস্ট এসছে তাদেরকে নিয়ে কোথাও যাবার হোক, আমাদের মাথাতে সর্বপ্রথম যে নামটা আসে সেটা হচ্ছে নদীর ধারে যাই, নদীর ধারে যেতে হবে। তো সেই জায়গা থেকে আমি বলবো যে রাজশাহীবাসীর মনে হয় এই একটাই জায়গা আছে যে কোনো অকেশনে যাবার মতন। কেন্দ্রীয় উদ্যান, শিশু পার্ক বা অযত্নের চিড়িয়াখানা বড্ড একঘেয়েমি হয়ে উঠেছে অবসাদের অবসানে। তাই মন ভরে না দর্শনার্থীদের। আমি আসলে দেখতে চাই বাঘ, সিংহ, হাতি, ঘোড়া এগুলো, কিন্তু এখানে কিছুই নাই। আমি আর কি দেখবো? চিড়িয়াখানা নামে চিড়িয়াখানা, এখানে কিছুই নাই, শুধুমাত্রই হাঁটার মতো একটা ওয়াকওয়ে দেওয়া আছে, এই তো। এই চিড়িয়াখানাতে আসলে বাচ্চাদের জন্য, বাচ্চাদের ভবিষ্যতের কথা চিন্তা করে চিড়িয়াখানায় পশু পাখিগুলা ফিরিয়ে নিয়ে আসা উচিত। ঈদ বা পালা পার্বণেও নেই আগের দিনের মেলা, খেলাধুলা। দল বেঁধে হলে যাওয়ারও সুযোগ হারিয়েছে এ নগর। 8টি সিনেমা হল ভাঙা হয়েছে 15 বছর আগেই। নিরুপায় নগরবাসী তাই ভিড় করে রেস্তোরাঁয়। 70, 80 কিংবা 90 দশকের এই 8টি হলেই 5টি শোই হাউসফুল যেত, ছবি যেটাই আসুক, কারণ মানুষ বিনোদনের সঙ্গী বা ঈদের আনন্দকে সঙ্গী করে নিত সেই সিনেমাগুলোকে। ছবি কিন্তু একা দেখতো না, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, আপনজন, ঘরের মানুষকে নিয়ে রিক্সা ভর্তি হয়ে, ভ্যান ভর্তি হয়ে, গরুর গাড়ি ভর্তি হয়ে, টমটম ভর্তি হয়ে তারা সিনেমা হলে গিয়ে সিনেমা দেখতে। ঈদে বা পার্বণে এই সময়গুলোতে যে নানা রকমের তৎপরতা হওয়া দরকার, সেটা যদি একসাথে শুরু হয়, আমার ধারণা একটা নতুন রকমের রূপান্তরের দিকে যাব। যেটা হলো যে আমরা গত 20-30 বছর এক ধরনের ভয় এবং আতঙ্কের মধ্যে কাটাইছি। সেই ভয় আতঙ্ক থেকে বেরিয়ে এসে আমাদের আসলে এখন বোঝা দরকার যে ধর্ম এবং সংস্কৃতি আলাদা হয় না, এবং সবগুলোর একসাথে চর্চার ভিতর দিয়ে আসলে মানুষ বেড়ে ওঠে। বিনোদনের চাহিদায় ইকো রিসোর্ট, থিম পার্ক বা রাইড ভিত্তিক যে কোনো আয়োজনের জন্য রাজশাহী একটি উন্মুক্ত বাজার। ব্যবসায়ী নেতারা বলছেন, নগরীতে বিনিয়োগে লাভের নিশ্চয়তা শতভাগ।
ইনভেস্ট করলে যে খুব দ্রুত রিটার্ন পাওয়া যায়, এই এখন সুযোগ এসছে রাজশাহী অঞ্চলে যে এই বিনোদনমূলক কোনো যদি কর্মকাণ্ড এখানে করা হয় তাহলে এখানে হিউজ পরিমাণে কিন্তু রিটার্ন পাওয়া যাবে। সেক্ষেত্রে এখানকার জমির মূল্যও কম আছে। এখন যদি কোনো বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কোনো ইনভেস্টার আসে তার জন্য চেম্বার অফ কমার্স তাকে সব ধরনের সাহায্য সহায়তা করবে। ইকো ট্যুরিজমের সুবিধা আছে, রিসার্চ বেসড, শিক্ষা বেসড একটা ট্যুরিজমের ব্যবস্থা এখানে করা যেতে পারে। প্লাস ঐতিহাসিক যে নিদর্শনগুলো আছে সেই নিদর্শনগুলোকে সুন্দরভাবে রক্ষা করেও কিন্তু বিনোদন কেন্দ্র তৈরি করা যায়। রাজশাহী নগরের প্রাণকেন্দ্র ভদ্রায় প্রায় ৪৮ কোটি টাকা ব্যয়ে চলছে ক্যাপ্টেন মনসুর আলী পার্কের নির্মাণ কাজ, আর বন্ধ আছে ৪ কোটি টাকা ব্যয়ে নির্মিত নান্দনিক শিশু পার্ক। রাকিবুল হাসান, এখন রাজশাহী। শেষ করছি এখন জনপদে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে হলে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া ফেসবুকে দেখতে হলে ভিজিট করুন facebook.com/tv.ekhon। ইউটিউবেও এখন টেলিভিশন চাইলে আপনি লাইভ দেখতে পারবেন। ভিজিট করতে হবে youtube.com/c/ekhon tv।